নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো এখন হইলো বিকেল বেলা। তো অনেকদিন ধরে আর কি খামো কি জানি তো দুধের পিঠা। হ্যাঁ, দুধের পিঠা খাওয়ার সময় হইতেছে না, কাজ কাজে ব্যস্ত নাকি দৌড়াদৌড়ি করছি, ধান ভাঙানো হয় নাই। তো আজকে দেখতেছি ধান ভাঙাইতে যদি না পারি তো ঠিক আছে, কালকে সকাল যাবো ধান ভাঙবো নাকি। হ্যাঁ বাবু, তুমি ছোট নাও, ধরো এটা নাও, এটা নাও না, এটা খেলা খেলা উঠে দাও, উঠে আনবা তো আমাদের সাথে চলেন যাই একটু ঘুরে আসি। বড় আমি বড়, আচ্ছা বড় আমি, তুমি ছোট। হ্যাঁ, কারণ কি দেখা না বাবু। বাবু বান্না কেনা বান্না বেচে বেচে বড়। আর এদিক দিয়ে যে হালি ধান বইনা ফেলছে, আমরা ধান ভাঙিয়ে মেশিনের বাড়িতে আর কি এসে পড়ছি। এই যে বাড়ি যাও খালি, হয়তো বা আজকে ভাঙাইতে পারব না, ভাঙাইতে হয়তো বা কালকে সকালে। ডাক দাও আমু, ভাঙ্গে দিয়ে দেন, আমরা কালকে পিঠা খামু কালকে কালকে সকাল আবার বিয়ে আছে না, নিমন্ত্রণ দিমনি, ধার দিমনি। ও তে আর কি, তুমি খাও নারো কি ভাল লাগে। হ্যাঁ, চানাচুর তো আছে বেতে কম কেমনে, খাও নারো খাও। হয়েছে খাও কেমন খাইতে। দাঁত নাই দেখে তো নারো ভালো। আর কিছু খাইবে, দোকান ধরে খাইবে। মাথা উঠে দেবো না, পারুক না, মরল লাগলো। এই ছাড়ছে নাড়ু, হ্যাঁ মিষ্টি না। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে, আজকে তো ধান ভাঙাইতে পারলাম না, কালকে জানাবো সকালে, কারণ যে ধান আইছে এক ঠিকই হয়েছে ধানে। বাবু আগে গেলা কে, তুমি বড় বাবু দৌড়ে পারলা। তো সন্ধ্যা হয়ে গেছে, অনলাইনে গরু ঘরেই তো থাকে ওখানে। দেখি কি করণ যায়, তো চলেন যাই। আবার যদি ভগবান বাঁচিয়ে রাখে কালকে সকালে যাই না ধান ভাঙামো। বাবু তো দেয় করে মেলা করছে না বাবু, গরু বানবা নে বাবু, ঠিক আছে। ধরো কাকা, ধরো এই ধরো কে কি করবান খেলবান আইদা অঙ্কন অঙ্কন বাবার মুখ গেট গো ধরো ফোন দিছে কারা এই যে গেট
দেখছো মশলা নাকি শোনো কি করে মানছ আজ করে দিলে ধরো লালু বেড়াই চোখে আমি তো 7 রাইছাল হুম কি দর না কি করো হেম্বু কালকে নতুন করা যাবে নেমা কি খবর হ্যাঁ নৌ তো কালকে তো দেখছেন ধান থুয়ে আসছিলাম এখন হলো সকালবেলা হে গুড়ি ভাঙ্গাইবে কে ধান ভাঙ্গাইবে কোনে গুড়ি আলা সেল না ধান ওরি ব্যক্তি আলা সেল নে নৌ না ধান এই কুয়াশা পড়ছে কিন্তু শীত না তাই না বাবু কুয়াশা পড়ছে কিন্তু এরকম শীত না কারণ এখন তো শীতের দিন যাইতেছে গা আগে যদি কুয়াশা না পড়তো তাও ঠান্ডা লাগতো ফাল্গুন মাস আর আমাদের সরিষা উঠাইতে হইব আজকে দিকে হয়তো বা উঠানে শুরু করুন আগে ধান ভাঙ্গিয়ে আসি কুয়াশা পড়ছে বাবুরা তো দেখাই যায় না কি বলো তুমি হয়েছ বাবা এই এই তোর কুয়াশার মতো কোন যাবি যা বেদ যা আয় লালু কোন যাবি যা 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 বেদ যা আয় বলো বেদ যা 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 আয় বলো বেদ যা যা হ্যাঁ কুয়াশার মতো কোন যাবি সকালবেলা বেদ যা তুই যা তুই বেদ যা 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 আমরা গেতে থাকি তারপর আবার দেখা মনে যাই না দেখি সিরিয়ালি নাকি কালকে তো আবার মেলা দেখি ধান দেখলাম সিরিয়াল হইলে তো একবারে সর্বনাশ তোমরা এসে পড়ছি ধান ভাঙিবার বাড়িতে সকালে মনে হয় ধান ভাঙিয়ে নিছে অনেকেই পোলা রয়েছে বুলুর পোলা কি বলো বুলুর পোলা তো রইলো বাবু বুলুর পোলা রইলো এই বিশ্রান্তি সকাল হয়ে কোন সকাল আইছি কি যে দুই বাঙালি দুই বাঙালি দেওয়া লাগলো কারণ এক বাঙালিতে হয় না আর মেশিনে অনেক তাড়াতাড়ি হয় আগে ওই যেটা হলো সময় লাগতো এটা তাড়াতাড়ি হয় এক মন ধান ভাঙাইতে 2 মিনিট তো এই জামগো ধান ভাঙাই শেষ সাথে আছে বুলু এত সময় বসে আসছিল তাহলে বুঝেন কি মায়া মহব্বত যত সময় আসি এত সময় বসে আসছিল
তখন যাইতেছি যে আবার দোকান থেকে বুলুর একটা রুটি খাওয়ামু, তারপরে নিয়ে যাবো। ও যে বাবু হইতেছে এখান থেকে বাড়িতে যাবো, বাড়িতে যাই খাওয়া দাওয়া করে আবার শস্য উঠিতে যাবো। বাবু ডাকি করে না বাবু, হাসি কেমন করে ডুপার বানছে, ফুর্তি হয় সকালবেলা। এটা হলো কুইস্তারের স্কুল। স্কুল হইল আমাদের শিক্ষা জীবনের প্রথম ভালোবাসা। এখন বাজে হইল 8টা। ওই সূর্য রাত বাড়ে বেনছে কি দিমু আইরে দাই দে খা কি রে সামনে এই মুডা হয় না কি দেখাইলে কাজ করব। করতে কেমন হয়েছে। তো ধান ভাঙ্গি আইসা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন যাইতেছে আবার চকে শস্য টানের জন্য। আজকে থেকে আমাদের কাজ কাম শুরু হইলো। কমসে কম 20 থেকে 25 দিন এই কাজ কাম চলবই, 1 মাসও চলতে পারে, আর বিশ্বাস নাই। এই শস্য উঠাইতে হইব, শস্য আবার বাড়িতে আনতে হইব, শস্য মারাই করতে হইব, আবার ধান বুনতে মানে এরি ধান বুনতে হইব, অনেক কাজ আছে। আপাতত আছি আমি আর অনু, একটু পরে আর কি মা আসবো, দিদি আসবো, দিদি তেমনি আসবো। তো দিদিরে বলছি তুমি বলি একটি করো না, তা তো মুরব্বী মানুষ বসে থাকে না, টুকটুক করে কাম করে। তারপরে বাবু আসবো। অনেক সুন্দর পরিবেশ, কৃষ্ণবীজ শস্য হয়েছে তাই না অনু? তো আমরা যাই, সবাই যখন আসবো তো তখন আবার শস্যটা দেখা মনে। কি খবর টবর তাহলে? ভালোই ভালোই। বলু আছে সাথে তাই না? আছে লালু আছে, লালু তোমার পিছে। ও আই লালু, আমি দেখি নাই। ও যে খেতে নামছে লালু। ও আগে ওই পাশে দিকে উঠবে। তো এই যে আমরা সরিষা খেতে এসে পড়ছি, এখানে সরিষাও তোলা শুরু করে দিছে আর কি, এতটুক তোলা শেষ। আমাদের সাথে আছে তন্ময় সহযোগিতার, নাকি তন্ময়? হ্যাঁ ঠিক আছে। তাই না? ওদিকে বেশি তুলছে। এক পালা নিয়ে আমরা দুইজনে মিলে 1.5 পালা করে মিলেছি তাই না? এমনি টান দিবে না অনু, এমনি টান দিবে, অঙ্কি টান দিবে, পশ্চিমুখী করে টান দিবে, বুঝছো? পশ্চিমুখী টান দিলে সে এঙ্কি আবার বাস হয়ে আইব না। তন্ময় তাহলে কেমন লাগে? তো আমরা চিন্তা ভাবনা করবানছি তন্ময়ের একটা চ্যানেল খুলে দেবো নাকি তন্ময়? যদি আপনারা পাশে থাকেন
তাহলে অবশ্যই দেখবেন। তন্ময় এলাকাও খুব সুন্দর। কি কও তন্ময়, চ্যালেঞ্জ করবা? আপনারা যেটা ভালো মনে করেন। ঠিক আছে, ভালো ভালো কন্টেন্ট দিবা সবাই রে, বুঝো নাই? তোমার দিদি আছে, দিদির নগে গপ্প টপ্প করবা। তোমার দিদি সেই রকম গান গায়। তোমরা উঠাইতে থাকি, আবার মা আসবো, বাবু আসবো। এই যে আমরা সবাই এসে পড়ছি, বাবু খালি বাড়িতে রয়েছে, দিদি হয়েছে, দিদির না করলাম কয় টুকটুক করে যা, ওই যে কইলাম না মুরব্বী মানুষ সেটা কামছা বয়ে থাকায় না, যাও ঢিয়ারে তাও একটু নগে বয়ে থাকবো, একটু উঠাইবো। তোর মোটামুটি আমরা সবাই আছি। তো আশা আছে এই ক্ষেত সাইজ দিয়ে যাবো, তোর মায়ের আশ্বাস দিছে দাদা এই ক্ষেত সাইজ দিয়ে যাবো। দেখা যাক কি করি, যদি সাইজ দিয়ে হারি তাহলে সবার জন্য একটা খাওয়ান আছে, রেস্টুরেন্টের খাওয়ান নাকি তোর মায়? হ্যাঁ, মনে করেন যে এই ক্ষেত উঠাইলে কামলা দেওয়া যদি উঠিবে চাই 3 5 1500 টাকা লাগবো, তাই না? 2000 টাকা লাগবে। 2000 টাকা লাগবে। 2000 টাকা লাগবে। শুয়া রয়েছে যে সইছে। 2000 টাকা লাগবো, কিন্তু হেঁটে দরকার আমরা খামো নাকি তোর মায়? হ্যাঁ, ইনে দিও নি নাস্তা মেন ছিল। শস্য মোটামুটি অনেক ভালো হয়েছে, সেই রকম শস্য হয়েছে। গরু দেন কিন্তু আর একটা লাগবে। এই সে অনেক কৃষক মনে হয়। আর খালি জল নিয়েছ না পানি নিয়েছ? এক জল খাইবে। অব এই তো ভালো হয়েছে ওঠিয়ারে রে। বাবু আইস না? বাবু পড়ছে, বাবু আইছে। ফুরাইছে রে, ফুরাইছে। ফুরাইছে, পিঠা খামো, ফুরাইলে পিঠা খামো, পিঠা হবে। দুধের পিঠা হবে, দুধের পিঠা। যে সবাই মিলে ধরছিলাম, এতটুকু জায়গা আছে আর এতটুকু জায়গা ওঠানো হয়ে গেছে। আমাদের সর্ষে তোলাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। তো সবাই মিলে কাজ করি, খুবই আনন্দ লাগে, ভালো লাগে। বাবু, অনু, দিদি সবাই আছে নাকি? কেমন লাগলো বাবু হয়েছে ওটাইতে? আমাদের শস্য ওঠানি শেষ, মানে দুপুরের মধ্যে। এখন তো দুপুর হয়ে গেছে, আবার রান্না বান্না করবো, আরো রেস্ট একটু নিতে হইব। মাজা ধরে গেছে গা, কারণ অনেকটুকু শস্য ওঠানো হয়েছে। দেখছেন শস্য ওঠানি কিন্তু কঠিন আছে, একদম সোজা। তো কাজ কাম করে বাড়িতে এসে পড়ছি, বাড়িতে এসে হাত পাও দিলাম, হাত পাও দিয়ে আবার খেতে দিয়ে গাজর নিয়েছি, গাজর খাওয়াইছি, তরমুজ আছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো
অবশ্যই কমেন্টে বলবেন বাবু আবার আসপান যে। তো আজকে বেটা বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের থেকে আর কি আমাদের কাজের ব্লগে পাবেন এই হয়তো বা 15-20 দিন। তো দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে।